আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশে যে আন্দোলনের নামে যে অরাজকতা শিখিয়ে গিয়েছে তা হলো সমন্বয়করা। এই সমন্বয়করা যেভাবে আন্দোলন করে জয়যুক্ত হয়ে তারা আজ ক্ষমতায় বসেছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশি মোল্লা কলেজ যেভাবে ধ্বংস করা হয়েছে, এটি একটি বিষাক্তময় এবং জরাজীর্ণ জীবন। তা নেমে এসেছে মোল্লা কলেজের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তাদের এই কষ্টের গড়া যে সম্পদ নষ্ট হয়েছে, তারা আজ বুক পেতে কান্না করছে। তাদের পাশে নেই এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, তাদের পাশে নেই এই সমন্বয়করা, তাদের পাশে নেই এই কুখ্যাত সমন্বয়কের লেজভিত্তিক প্রতিষ্ঠানগুলি। শুধু ধ্বংস করেছে আর কান্না করছে এই মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা যারা। তারা কি দোষ করেছিল? তারা কি অন্যায় করেছিল এই দেশের জন্য? তারা কি আসলেই অন্যায় করেছিল? তারা কি দোষ করেছিল যে এভাবে তাদেরকে ধ্বংস করা হবে? এই সরকার চুপ কেন? এই সরকার কেন চুপ? এই সরকার চুপ মানেই নীরব গাতি ফেসিস্ট রূপে তৈরি হচ্ছে এই সরকার। এই সরকার অত্যন্ত ভয়ানক সরকার। বিগত সরকারকে যেভাবে তারা হটিয়েছে তাদের মুখের ভাষা দিয়ে, আজ তারা মুখের ভাষা বন্ধ করে দিয়ে এই দেশকে নীরব গাতে ফেসিস্ট রূপ তৈরি করে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে, দেশের মানুষকে বোকা বানাচ্ছে, দেশের নারীদেরকে বোকা বানাচ্ছে, দেশের পুরুষদেরকে বোকা বানাচ্ছে। এই বোকা বানিয়ে তারা আজ দেশকে লুটপাট শুরু করছে। তারা কোনো কিছু বলতে পারতেছে না, কারণ তারা 75% এবং 85% লোকের সমর্থন নিয়ে তারা আজ ক্ষমতায় বসেছে। আর সেই 75% এবং 85% লোক ধ্বংসস্তূপ তৈরি করছে। এই দুই একত্রিত হয়ে দেশকে ধ্বংস করছে। যদি সরকার কোনো কিছু বলে তাহলে সরকারকে এই ক্ষমতা থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে হবে। তার এই ধারাবাহিকতায় এই সরকার একেবারে চুপ এবং নীরবতা পালন করছে। যেখানে সমস্যা হচ্ছে সেখানে সুন্দরভাবে চুপ হয়ে যাচ্ছে, আর লুটপাট হচ্ছে, ধ্বংসস্তূপ হচ্ছে। এই মোল্লা কলেজেরই একটি নমুনা চিত্র আজ আপনাদের মাঝে তুলে ধরলাম। বাঙালি মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, নীতিবান মানুষ, আপনারা সবাই এই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, মানুষের ক্ষমতা ফিরিয়ে দেন, মানুষের এই শান্তিটুকু ফিরিয়ে দেন, যে শান্তিটুকু মানুষ নিয়ে রাত্রে ঘুমাতে পারবে, দিন হলে তারা কাজে যেতে পারবে এবং দেশ একটি উন্নত রোল মডেল তৈরি হবে। সেটি হবে আমাদের বাংলাদেশ। আজকের বাংলাদেশ আমরা চাই না, আমরা শেখ হাসিনার বাংলাদেশ চাই, যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার। এই সমন্বয়করা দেশকে এমনভাবে ধ্বংস করেছে তা 500 বছরেও এই দেশ আর উন্নত হবে না। যেভাবে এই ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে, মোল্লা কলেজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধ্বংসস্তূপ একটি নামকরণ বিষয় হিসেবে আজ তৈরি হচ্ছে নতুনভাবে বিপ্লব, ধ্বংসের স্তূপ বিপ্লব। যে বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছিল, গণভবন, এমনভাবে গণভবন ধ্বংস হয়েছে যা 500 বছরেও এই গণভবনকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের। তাই বাংলাদেশের মানুষ, আপনারা আর ঘুমায়ে থাকবেন না, জেগে উঠুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আসুন আপনারা
আপনাদের সমর্থনেই শেখ হাসিনা ফিরে আসবে। যদি আপনারা এই সমর্থন তৈরি করতে পারেন তাহলেই আমরা একদিন জয়ী হব ইনশাল্লাহ। এই জয় শুধু আওয়ামী লীগ আর বিএনপির নয়, এই জয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভাষা জানা, এই বাংলা ভাষা জানা, সেটি হবে জয় বাংলা। সবার জন্য এই জয় বাংলা। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।